হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবেমাত্র সকাল 8টা বাজে আলিফকে মাদ্রাসায় দিয়ে চলে আসছি। এখন আর ঘুম পাচ্ছে না। মাঝে মাঝে যদি ঘুম পায় তাহলে একটু ঘুমিয়ে নিই। আজকে একটুও ঘুম পাচ্ছে না, তো তাই চলে আসলাম কিচেনে। প্রথমে ভাবলাম যে নাস্তাটা করে নিই, তাহলে কাজে একটা এনার্জি চলে আসবে। তো বাসায় যা ছিল তা দিয়ে নাস্তা করে নিলাম। ব্রেড ছিল, জ্যাম ছিল, এটাই নিয়ে আসছিলাম আলিফের জন্য। আলিফ এটা খুব পছন্দ করে। আমার ছোট্ট এই সংসারে কাজ কিন্তু বেশি না, কিন্তু দায়িত্বটা কিন্তু অনেক বেশি। আমি যদি কোনো কাজ নাও করি তাহলে কিন্তু ডাক দেওয়ার কেউ নেই। দায়িত্বটা বেশি বলার কারণ হলো, আমার হাজব্যান্ড যেহেতু প্রবাসে থাকে, তাহলে বাসার বাইরে, মাদ্রাসা, বাচ্চাদের পড়াশোনা সব কিছুই কিন্তু আমাকেই মেনটেন করতে হয়। আর কাজের বিষয় বলতে গেলে, যেই গৃহিণীরা আমরা পরিবারের সবার সাথে থাকি, ইভেন যাদের হাজব্যান্ডও থাকে তাদের জন্য কিন্তু এক্সট্রা কাজ থেকেই যায়, সকালের নাস্তা থেকে শুরু করে সব কিছু। আর আমার বাচ্চারা যেহেতু অনেক ছোট, ওরা কতটুকুই বা খায়, জাস্ট কিছু একটা বানিয়ে দিলে আর টেনশন করতে হয় না। তাই আর কি বলছিলাম, কাজ কিন্তু অত বেশি না। আর আমার যেই সাংসারিক কাজগুলো থাকে, বাসাবাড়ি ক্লিন করা, সেই কাজগুলো আমার হেল্পিং হ্যান্ড এসেই করে যায়। এই জন্য তোমাদের সাথে এই কাজগুলো খুব কমই শেয়ার করা হয়, রান্নাবান্নাই বেশি শেয়ার করা হয় আর কি। দেখা যায় মাঝে মাঝে যখন আমার হেল্পিং হ্যান্ড আসে না, তখন সেই কাজগুলো আমি করি, তখনই তোমাদের সাথে শেয়ার করি আর কি। আলহামদুলিল্লাহ ভালোই আছি, নিজের মতো সংসার করছি, গুছিয়ে করছি। তবে সংসারটাতে না অনেক কিছু গুছানো সাজানো বাকি আছে, যেগুলো করা হয়নি। ইনশাল্লাহ আস্তে আস্তে খুব সুন্দর করে গুছানোর ইচ্ছা আছে। বাট অতিরিক্ত আকাঙ্ক্ষা কখনোই আমার ছিল না, আর এখনও নেই। সিম্পল থাকতে আমি সবচাইতে বেশি ভালোবাসি। তবে অনেকেই বলতে পারো যে অতিরিক্ত চাহিদা না থাকলে কেনই বা হাজব্যান্ডকে প্রবাসে পাঠিয়েছি। আসলে বলতে গেলে প্রবাসে আমি পাঠাইনি, উনি নিজেই গেছে আর কি। আর অনেকটা প্রবলেমও পড়ে গেছে, যার জন্য যেতে হয়েছে। তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি চলে আসবে। রান্না করতেছিলাম, হঠাৎ মনে পড়লো আমার ছোট বোন কিছু আম পাঠিয়েছিল। এই আমগুলো ওরা গ্রাম থেকে আনছে। ওদের গ্রামে অনেক আম গাছ আছে, আর আমগুলো কিন্তু অনেক বেশি সুস্বাদু আর মিষ্টি। ঢাকার শহর তো ফরমালিন ছাড়া আম পাওয়া যায় না বললেই চলে। আর এই আমগুলোর টেস্টই কিন্তু আলাদা থাকে। খুব গরম লাগছিল, তাই কিছুটা আম খেয়ে নিলাম, ভালোই লাগছিল। যখন খুব গরম লাগে তখন কাঁচা আমের ভর্তা বা পাকা আম দুইটাই আমার কাছে ভালো লাগে। আজকে মাছ মাংস খেতে ইচ্ছে করছিল না, ভাজি টাইপ কিছু খেতে ইচ্ছে করছে, আর ভর্তাও খেতে ইচ্ছে করছিল। তো ভর্তা তো আমি তৈরি করতে পারি না। আর পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছে, এটা আমার খুব ভালো লাগে। আর আলিফকে একটু ঝাল খাওয়া শিখিয়েছি, ও খেতে পারে। রোজাইনা তো এমনিতেও খাবে না, বলে লাভ নেই। ওকেও চেষ্টা করছি আমাদের তৈরি করা খাবার খাওয়াতে, বাট খুব বেশি জিদ করে। একটু যদি ঝাল লাগে তাহলে পুরো বাড়ি মাথায় করে রাখে। এত চেষ্টা করেও কিন্তু এখনও ওকে ঝাল খাওয়াতে পারিনি। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ পারবো, আস্তে আস্তে খাবে। দুপুরে খাওয়া দাওয়া করে দেন ওরা একটু ঘুমিয়েছিল। তারপর কিন্তু ছাদে নিয়ে গিয়েছিলাম। ছাদে না গেলে তো ওদের ভালোই লাগে না, খুব এনজয় করে ছাদে গিয়ে। আর বিল্ডিংয়ের সব বাচ্চারাই আসে, তার জন্য বেশি মজা হয়। নিচে এসে ওদের পড়তে বসিয়ে দেন আমি কিচেনে চলে আসলাম ওদের জন্য নাস্তা তৈরি করতে। দেখা যায় দুপুরে ভাত না হলেও চলবে, বাট ওদের সন্ধ্যার নাস্তা লাগবেই। আসলে সত্যি বলতে এই অভ্যাসটা আমার থেকে ওদের হয়েছে ছোটোবেলা থেকে। আমি যদি ভাত নাও খাই দুপুরে, তাও আমার কিন্তু খারাপ লাগে না, বাট সন্ধ্যার নাস্তা কিন্তু লাগবেই। এই জন্য অনেক সময় হাজব্যান্ডের সাথে চিল্লাচিল্লিও করতাম। এখন তো গ্যাসের অনেকটা প্রবলেম দেয়। আগে তো সন্ধ্যার নাস্তা হিসাবে আমি বাহিরের নাস্তাই করতাম। তো সব সময় সে বাসায় থাকতো না, তখন দূরে কোথাও চলে গেলে তখন তার সাথে চিল্লাচিল্লি করতাম, কেন নাস্তা নিয়ে আসলো না, এই আর কি।
উনি এখন প্রবাসে যাওয়ার পরে বাসার নাস্তা করাই অভ্যাস হয়ে গেছে, যে কোনো নাস্তাই বাসায় তৈরি করি, কে আর এনে দেবে। যেহেতু 6 তলায় থাকি, আমারও একদম ইচ্ছে করে না 6 তলা থেকে নিচে নেমে দেন নাস্তা নিয়ে আসা। বেশ অনেক দিনই হয়েছে বাইরের কিছু কিনে খাওয়া হয় না। স্ন্যাক্সের জন্য কিছু ফল কেটে নিয়েছি আর পাস্তা অ্যান্ড নুডলস অ্যাড করে দেন রান্না করে দিছি। একটু ভারী খাবার তো লাগবেই, এগুলো দিয়ে আমরা কিন্তু 3 জনেই নাস্তা করব। ওদের নাস্তা খাইয়ে দেন আলিফকে নিয়ে পড়তে বসাবো। সেটাও কিন্তু আমার অনেক বড় একটা ডিউটি, সেটা তো রোজই করতে হয়। ম্যাক্সিমাম 2 ঘন্টা তো ওকে পড়ানোর জন্য সময় দিতে হয়, নয়তো কিন্তু একটুও পড়তে বসে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।